বগনভুলিয়ার অমিতাভ মুখার্জির যে গাছগুলি রয়েছে তার মধ্যে অন্যতম ফুল হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছি সেই নজরুল, যেটা বাজারে সচরাচর এখনো পর্যন্ত সেইভাবে অ্যাভেলেবিলিটি নেই। সেই গাছ এখানে দেখতে পাচ্ছি উইথ ট্যাগেতে একদম নাম করে বড় বড় একদম স্বর্ণাক্ষরে লেখা দেখতে পাচ্ছেন নজরুল। ঠিক নজরুল যেমন তেমনই রয়েছে আবার রবীন্দ্রনাথ। সে ফুল গাছটিও আলাদা রকম মাধুর্য রেখেছে। ফুলের তারতম্যতা আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এমন কিছু গাছ দেখাবো যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আর কিছু বক্তব্য রাখবো যে বক্তব্যটি আপনাদের এই সমস্ত গাছ একসঙ্গে এক ছাতার তলায় যাতে আপনারা নিজে খুঁজে পেতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি দ্য গ্রিন লাইফ নার্সারি, মুচিসা, উমেদপুর। আগে দেখেছেন আমাকে পুলক গায়েন, সঙ্গে কিন্তু ভিডিও অনেকবার করেছে। এই পুলক গায়েনের কাছেই এই পুলক গায়েন, তারপরে আপনাদের সুবল গায়েনের বাগানে অমিতাভ মুখার্জির সমস্ত আইডিগুলো এখনো পর্যন্ত ফ্রিজ আপ করে রাখা রয়েছে। তার বড় গাছ, এই যেখানে যেমন নজরুলটি দেখালাম, এই বড় গাছ, সমস্ত গাছগুলো হার্ট প্রুনিং হয়ে গিয়ে এই কন্ডিশনে দাঁড়িয়ে, এর ভিডিও দেখাবো আমরা আপনাদের ফেব্রুয়ারি মাসে একদম ফুলে পরিপূর্ণতা নিয়ে। আর ছোট গাছ এখন যেগুলো রেডি হয়েছে, যে গাছ আপনাদের কাছে তুলে দেয়া হবে, কখন তুলে দেয়া হবে, কিভাবে তুলে দেয়া হবে, গাছ কবে থেকে পাবলিশ করা হবে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। আরেকটি বক্তব্য আপনার রয়েছে, আপনার পুলককে বলতে বলবো। ঠিক পুলক, তুমি যে একটা আমাকে একটু আগে বলছিলে একটা শো ব্যাপারে, শোটি কি, কোন শো এর ব্যাপারে বলতে চাইছো? ন্যাশনাল হর্টি ফেয়ার শো মুচিসাতে আগে 10 বছর আগে হয়েছিল, তাই বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে জিনিসটা চালু হলো। ওই শোতে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন নার্সারি সবাই আসছে, তাতে আমি ওখানে অংশগ্রহণ করেছি। এমনকি ওখানে আমার একটা নার্সারি স্টলও থাকছে। বিভিন্ন অমিতাভ মুখার্জি স্যারের ভ্যারাইটিস নিয়ে আমরা থাকবো ওখানে। টোটাল বিভিন্ন যে অমিতাভ মুখার্জি স্যারের যতগুলো ভ্যারাইটিস আছে ওখানে আমরা তুলে ধরবো। আপনারা ওই কোয়ালিটিগুলো দেখতেও পাবেন, আর আপনারা যদি নিতেও চান সেটাও পেয়ে যাবেন ওখান থেকে। মানে এক্সক্লুসিভলি অমিতাভ মুখার্জি স্যারের যে গাছগুলো এখনো পর্যন্ত বাজারে আসেনি, তার মধ্যে একটি গাছ আমি বলেছিলাম নেতাজি, যে গাছটি এখনো পর্যন্ত বাজারে কেউ দেখিনি। আমি ফুল দেখেছিলাম, আপনাদের কাছে বলেছিলাম যে এরকম গাছ আসতে চলেছে। তার মধ্যে নজরুল, উত্তম কুমার, হেমন্ত মুখার্জি, এরকম অনেক গাছ রয়েছে, গিরিজা, সিন্ধু, যেগুলো নর্মালি এখনো পর্যন্ত কারোর হাতে গিয়ে পৌঁছয়নি সব কটা, সেসব গাছ থাকছে। আর আপনারা আমাদের চ্যানেলে আর একটা ভিডিও আমি দিয়েছিলাম এই হর্টি ফেয়ারের, যেটি 24, 25, 26শে জানুয়ারি, আর মাত্র কিছু দিন 10 পরেই, এই 3 দিন ধরে হর্টি ফেয়ারটি চলবে। 24 তারিখ শুরু, বিকেল 4টে থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে, বিকেল 4টে থেকে সন্ধে 10টা, রাত্রি 10টা। আর তারপরে 25, 26 সকাল 10টা থেকে রাত্রি 10টা ওপেন থাকছে। আর ওইখানে কি অমিতাভ স্যার নিজে থাকছেন? হ্যাঁ, নিজে থাকছেন উনি। কত তারিখে? 25 তারিখে। 25 তারিখে অমিতাভ বাবু নিজে আসছেন ওখানে। আচ্ছা, ওনাকে ওখানেই পাবেন। কারণ অনেক কাস্টমারদের অনেকে রিকমেন্ড থাকে যে স্যারকে অনেক সময় দেখেনি কেউ, তাই কিছু যদি গাছের বিষয় জানার থাকে ওখানে থাকবেন উনি, ওনার সঙ্গে কথা বলতে পারবেন, যে যার পার্সোনাল, মানে সরাসরি ওনার সঙ্গে কিছু বক্তব্য রাখতে পারেন আর কথা বলে জেনে নিতে পারবেন গাছের সম্বন্ধে। ওনার ভ্যারাইটিসে কোনো কিছু যদি প্রবলেম হয় উনি তারা সরাসরি কথা, মানে গাইডেন্স যেটাকে বলা হয়, উনি গাইডেন্সের জন্য নিজে বসছেন ওখানে, কথা বলবেন সবার সঙ্গে। এটা এখান থেকে মানে দ্য গ্রিন লাইফ নার্সারির পক্ষ থেকে আয়োজন করছে। সঙ্গে করে আমি আর একটি জিনিস শুনলাম, একটি লিফলেট, যে লিফলেটের মাধ্যমে অমিতাভ স্যারের কিছু বক্তব্য, যেগুলো বই আকারে প্রকাশ করে, সেই রকম কিছু বক্তব্যের লিফলেট ভিডিওর মধ্যে তুলে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। বাংলা ইংলিশ দুটি ভার্সনেই থাকবে, আর সেটিও তুলে দেয়া হবে আশা রাখছি আমি। আর আপনাদের কাছে ওনার বক্তব্যের লিফলেটও হাতে হাতে দেয়া হবে, কিন্তু আসতে হবে। এটি অনলাইন সিস্টেম নয়, এটি টোটালি আপনাদের এসে মুচিসা, যেখানে আপনাদের কৃষি বিদ্যালয় রয়েছে, কৃষি বিদ্যালয়ের পেছনে ফুটবল মাঠে এটি অনুষ্ঠিত হতে চলেছে 24শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি। এটা আছে হেমন্ত আইডি। দেখুন ফুলের প্যাটার্নটা খুবই সুন্দর,
একদম ঠিক লম্বা টাইপের ফুল আর ডিপ কালার একদম, প্রচুর ফুল ফুটেছে দেখুন। তো আপনাদের দেখানোই হয়েছে অলরেডি। এটি সৌমিত্রর গাছ। সৌমিত্রের গাছ দেখুন, ফুলের কালারের মধ্যে দুটি কালার পাশাপাশি রাখলে পুরো চেঞ্জেস। আমি পরপর দুটি ফুল দেখাবো। সৌমিত্র ইনার যে ফুলের অভিনবত্ব, আমরা বলেছি বারবার, আমি ফুলের কিন্তু ব্যাটস টোটালি আলাদা হয়, কালার দূর থেকে এক লাগে একদম। ঠিক তার পাশে গাছ, আমি এক্ষুনি সিন্দুর নামটি করলাম, সিন্দুর ফুলটি তুলে ধরছি দেখুন। সিন্দুর ফুল সম্পূর্ণ আলাদা, তার রং, এই রং কোনো থাই ভ্যারাইটিতে আমরা কিন্তু পাই না। আমরা থাইতে পিঙ্ক পাই, লাল পাই, অন্য কালার দেখতে পাই, কিন্তু এই ধরনের কালার একটা ভেতর থেকে নীলচে আভা ক্যামেরাতে একদমই সম্ভব নয় তুলে ধরা, তবুও চেষ্টা চলছে। দেখুন ফুল দেখুন, এটি সিন্ধুর গাছ, একটি মাদার গাছ, এর থেকে গাছের কাটিং তৈরি হয়ে নতুন গাছ আপনাদের জন্য রেডি। অহিংসার ফুল, আমরা বলেছিলাম অহিংসা একটি গাছ, যে গাছটায় কাঁটা বিহীন, তার জন্যই নাম হয়েছে অহিংসা। ফুলের রং দেখুন, শুধু রংটি আলাদা, সম্পূর্ণ আলাদা একটি গাছ। আর সেই গাছ আজকে রং, আমি সত্যি ভাগ্যবান যে ফুলটি আজকে এইভাবে এই ছবিতে তুলে ধরতে পারছি। গাছে কাঁটা কিন্তু নেই, একদমই নেই, কাঁটা দেখতে পাচ্ছি না আমি নিজেও। গাছটার নাম ওই জন্যই হয়েছে অহিংসা। এটা মোহিনীর গাছ, মোহিনীর গাছ। আপনারা যারা নেবেন এরকমই গাছ পাবেন, ঠিক আছে। মোহিনী আছে, এদিকে আপনার জেসি বোস আছে, জেসি বোস এরকম পাবেন। তারপর বোলাকা, যেটা সব জায়গায় নামে পরিচিত, সবার ছাদ বাগানেই আছে। ফুলটা নষ্ট হয়ে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত তার সৌন্দর্য অটুট। এটা দেবব্রত আইডি, ঠিক আছে। এটা অনেক গাছ তৈরি হচ্ছে এখনো। এটা আপনাদের কিছুদিন বাদেই এটা দিয়ে দেওয়া হবে, আপনাদের হাতে তুলে ধরা হবে। আর কিছু প্রোডাকশন আইজির মধ্যে আছে, ওটা বেরোলেই হয়ে যাবে। গাছটা দেখুন এরকম টাইপের ফুল হয়, ফুলের প্যাটার্নটা দেখুন, পাপড়িগুলো একদম হালকা বেঁকে আছে, আর ডিজাইন দেখুন, সাইড দিয়ে ডিজাইন আছে, আর এইগুলো তো সব বেরিয়ে আছে। ফুলটা ভরাট হয়ে আছে, আরো হবে, এখনো কুড়ি আসছে এখানে। আমাদের এইগুলো রেডি করা হয়েছে, এগুলো আমাদের স্টলে থাকবে 4 ইঞ্চি গায়েতে, 4 ইঞ্চি পটে, প্লাস্টিক পটে দেখুন, 5 ইঞ্চি পট। এইগুলো আমাদের স্টলে থাকবে, বিভিন্ন আইডি, সব আইডি এখানে। তাও কম বেশি কতগুলো আইডি থাকছে স্টলেতে? কমসে কম 60 থেকে 70টা ভ্যারাইটিস এর আইডি থাকবে, 70খানা ভ্যারাইটি একসঙ্গে থাকবে, যেটা আগে কখনো সম্ভব হয়নি, কোনোদিন সম্ভব হয়নি। এখন হয়েছে, আরো আছে, কিন্তু সব তো স্টলের মধ্যে নিয়ে যাওয়া পসিবল না। আর ওখান থেকে তো কিছু ভ্যারাইটিস, ম্যাক্সিমাম 60-70টা ভ্যারাইটিস ওখানে থাকছে। আর আরো আমাদের নার্সারিতে স্টকে থাকবে, ওখানেও এসে ভিজিট করে দেখতে পাবেন। নার্সারিতে নজরুল আছে। আমাদের এইগুলো আমাদের 8 ইঞ্চি পট আছে, 8 ইঞ্চি পটের গাছগুলো নিয়ে যাওয়া হবে। এইসব গাছগুলো নিয়ে যাওয়া হবে। এটা আছে আইডি বোলাকা, এখানে আছে চুনি গোস্বামী আছে, দেবানন্দ আছে, রবিশঙ্কর আছে, সুচিত্রা সেন আছে, সেন আছে, উত্তম কুমার, হেমন্ত, সবই রয়েছে এর মধ্যে। এরকম এই গাছগুলো সব নিয়ে যাওয়া হবে। এটা মৃণাল সেন আছে আইডি, এইটাও আমরা স্টলের পেয়ে যাবেন, স্টলে থাকছে এই মৃণাল সেন আইডি। এই গাছটা এরকমই সব দেখতে পেয়ে যাবেন স্টলে। আরো এই এখানে আছে মৌমিতা, এটা অনেকদিন ফুল হয়েছে, জাস্ট ঝরে গেছে, আবার নতুন কুড়ি আসছে, আবার হয়ে যাবে। এটা যেটা, এটার প্রথম নাম ছিল সৌরভ থেকে এখন মৌমিতা হয়েছে। আর এটা চুনি গোস্বামী আছে, চুনি গোস্বামী ফুল ফুটে আছে দেখুন, ম্যাচিওর গাছ পুরো দেখুন, প্রচুর আছে গাছ আছে এখানে, ম্যাচিওর গাছ। এটা মান্না দে আছে, মান্নাদের ফুলটা ওই সামনে ফুটে আছে দেখুন, মান্নাদের ফুলের প্যাটার্নটা দেখুন কি বড় সাইজ।
গোষ্ঠপাল আছে, গোষ্ঠপালটা হেভি গাছ দেখুন, সব পুরাতন গাছের স্টকের মধ্যে পুরাতন। এই যে গাছগুলো এতক্ষণ ধরে একটি একটি করে অভিজিৎ চেষ্টা করলো আপনার সামনে তুলে ধরার, আর পুলক নাম ধরে ধরে গাছগুলো বললো। শুধুমাত্র এই রবীন্দ্র, নজরুল, হেমন্ত, সুকান্ত বা অমিতাভ মুখার্জির বাকি যে আইডিগুলো নয় নয় করে 100 কতগুলো ভ্যারাইটি এখনো পর্যন্ত বিদ্যমান। আর সেই গাছের কিন্তু 10% বাজারে সেইভাবে কিন্তু লোকের কাছে গিয়ে পৌঁছতে পারেনি। তার একটি কারণ, প্রপারলি প্রোপাগেটই করা হয়নি সেই গাছগুলো। এখন চেষ্টা একটাই, যাতে সকলের কাছে আমাদের দেশীয় ভ্যারাইটি, আজকে আমরা থাই ভ্যারাইটির পেছনে হারিয়ে যাচ্ছি, ছুটে বেড়াচ্ছি, নতুন মিউটেন্ট হয়ে নতুন নতুন গাছ তৈরি হচ্ছে থাই থেকে, কিন্তু এদের থেকেও হয়, সেই গাছগুলো খুঁজে বের করাটাই আমাদের কাজ বলতে পারেন। চেষ্টা চালাচ্ছি, আমি দৌড়ে বেড়াচ্ছি আমরা, আজ এ মাথা থেকে ও মাথা। যাই হোক, আপনাদের আসতে হবে, তবেই জানতে পারবেন যে ঠিক এই অ্যাগ্রো হর্টি ফেয়ারটা কি, আর এখানে ঠিক কি কি ধরনের গাছ। শুধুমাত্র অমিতাভ মুখার্জির গাছই আসছে না, ওখানে থাই ভ্যারাইটিও প্রচুর গাছ দেখতে পাবেন। নতুন অনেক স্টল, একটি নয় বহু স্টল থাকছে। সেখানে দেখতে পাবেন এসপি গ্রুপের ডালিয়ারও সম্ভার, অনেক ডালিয়া সেখানেও দেখতে পাবেন। এই সমস্ত ভিডিওগুলো পরপর আমি ওই ভিডিওতেও বলেছি, এখানেও বলছি, আপনারা আসুন, অবশ্যই আসুন, এলে জানতে পারবেন। যারা যারা যত দূর থেকে ভিডিও দেখছেন, 24শে জানুয়ারি সরস্বতী পুজো, 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, সকাল 10টা থেকে রাত্রি 10টা। 24শে জানুয়ারি ঠিক বিকাল 4টেতে ওপেন করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। আর পরের দিন 25-26 সকাল 10টা থেকে সন্ধ্যে রাত্রি 10টা আপনার জন্য এই এগ্রি হর্টি ফেয়ার যেটি হচ্ছে ওপেন থাকছে। আর আমি অবশ্যই পুলককে ধন্যবাদ জানাবো এতক্ষণ সঙ্গে সময় দেওয়ার জন্য, এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য। আর দেখা হবে অমিতাভ মুখার্জি স্যারের সঙ্গে ওইখানে 25 তারিখ দুপুরবেলা। আসুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দুপুর 1টায় অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে আবার দেখা হবে। নমস্কার।